2022 সালে গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন ভারতের উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পান্ত। এরপরে সুস্থ হয়ে মাঠে ফিরে ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভারত হারলেও নজর কেড়েছেন ঋষভ পান্ত। 2 ইনিংসে 100 রান করেছেন তিনি। আর 100 রান তুলে নেওয়ার পর মাঠে ডিগবাজি খেয়ে উল্লাস করেছেন তিনি। ভারতের প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন পান্তের কাছে অনুরোধ করেছেন তিনি যেন আর ডিগবাজি না খান। এর পেছনেও অবশ্য রয়েছে এক কারণ। নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে পান্তকে আর ডিগবাজি না খেতে অনুরোধ করেছেন অশ্বিন। তার মতে টেস্টে দীর্ঘ ইনিংস খেলার পর শরীর ক্লান্ত থাকে, সেই সময় ডিগবাজি খেতে গেলে চোট লাগার আশঙ্কা থাকে। তিনি বলেন, ঋষভের কাছে আমার একটাই অনুরোধ, 100 রানের পর দয়া করে ডিগবাজি খেতে যেও না। টেস্টে শরীর ক্লান্ত থাকে, এটা আইপিএল নয় যে 50 থেকে 60টা বল খেলতে হয়। সালে গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন পান্ত। সেখান থেকে সুস্থ হয়ে আবার ক্রিকেটে ফিরেছেন তিনি। এই পরিস্থিতিতে যাতে কোনোভাবে আর চোট না লাগে সেদিকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন অশ্বিন। 100 রানের পর অনেক ক্রিকেটারই জবাব দেওয়ার ভঙ্গিতে অনেক রকম উল্লাস করেন। অশ্বিনের মতে পান্তের কাউকে জবাব দেওয়ার কিছু নেই, তার এভাবে উল্লাস করা উচিত নয়। তিনি বলেন, ঋষভ ভারতের ব্যাটিং আক্রমণে গুরুত্বপূর্ণ নাম, ও দলের সহ অধিনায়ক। ওর কারো কাছে নিজেকে প্রমাণ করার বা কাউকে জবাব দেওয়ার কিছুই নেই, তাই ভাবে উল্লাসেরও কোনো মানে নেই। প্রথম ইনিংসে 100 রানের পর ডিগবাজি খেয়েছিলেন পান্ত। দ্বিতীয় ইনিংসেও 100 রানের পর সুনীল গাভাস্কার হাত নেড়ে তাকে ডিগবাজি দেওয়ার অনুরোধ করেন, কিন্তু পান্ত তা শোনেনি দেখে মনে হচ্ছিল ক্লান্ত তিনি। ইশারায় বলেন অন্য কোনো সময় দেবেন। পান্তকে সেটা করতেই নিষেধ করলেন অশ্বিন। তার কথায় স্পষ্ট, সেরা ফর্মের পান্তকে গোটা সিরিজে সুস্থ অবস্থায় দেখতে চান তিনি। উল্লাস করতে গিয়ে তিনি চোট পান সেটা চান না অশ্বিন। ব্যাট হাতে গত আইপিএল ভালো কাটেনি পান্তের। গ্রুপের শেষ ম্যাচে 100 রান করে ডিগবাজি খেয়েছিলেন তিনি। তার আগের 2.5 মাস ধরে যে সমালোচনা তার হয়েছিল তার জবাব দিয়েছিলেন তিনি। কিন্তু লাল বলের ক্রিকেটে ফিরে রানে পান্ত জোড়া 100 রান করে সেটা বুঝিয়ে দিয়েছেন তিনি। ভারতের উইকেট রক্ষকদের মধ্যে টেস্টে 100 রানের নিরিখে সকলের উপরে তিনি ছাপিয়ে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনিকে। নিবেদিতা বিনতে ওয়াদুদ, বিডি ক্রিক টাইম।